মেলা মানেই জমজমাট, মেলা মানেই রং বেরঙের পোশাক পরে মানুষের সমাগম, এবং মেলা মানে হচ্ছে মানুষের, অসংখ্য মানুষের সমাবেশ। তবেই মেলার কিন্তু মূল তাৎপর্যপূর্ণ, এবং বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে একসাথে যখন জমায়েত হয় সেটাই হচ্ছে মেলা। যাই হোক, আমি রামানন্দ বর্মন আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। বিশেষ করে কোচবিহারের রাজবাড়ির সেই রাসমেলার কথা আপনারা জানেন। সেই রাসবাড়ি বিখ্যাত রাসমেলা হচ্ছে বিখ্যাত রাসমেলা। যাই হোক, আমরা গেছি ঘুরতে একটা ঝটিকা সহ পরে। দেখুন, প্রথমেই যেটা আছে রাসচক্র, অর্থাৎ যেখানে রাসচক্র সবাই ঘুরিয়ে একটা পুণ্য লাভ করে, সেটাই একটা সবচেয়ে বড় আকর্ষণ। মদন মোহন মন্দির দেখতে পাচ্ছেন, সেখানে প্রচুর মানুষের সমাগম। এত মানুষ সেদিন রোববার ছিল বলে, যাই হোক ভিডিওটা যেহেতু একটু পরে পোস্ট করছি, ভয়েস ওভারটা দিচ্ছি, কেননা মেলার যে আবার সেটা দিলে নিশ্চিতভাবে অতটা ভালো লাগবে না, তাই সেই সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন কি পরিমাণে মানুষ একসাথে জমায়েত হয়েছে। এটা তো মানে মদন মোহন মন্দিরের ভিতরে, যেখানে একটা সীমিতভাবে মানুষকে ভিতরে নিচ্ছে। তারপরে দোকানপাটের দিকে যদি দেখা যায়, অসংখ্য দোকান, এবং বিশেষ করে মেলা ঘুরে শেষ করা যাবে না, এতটা চারিদিকে এতটা পরিমাণ রয়েছে। চেষ্টা করছি, এই যে দেখুন মদন মোহন মন্দিরের ভিতরে ঢোকার জন্য অসংখ্য মানুষ লাইন ধরে রয়েছে, অপেক্ষা করছে সেই মন্দিরে। কিন্তু আমরা যাই হোক একটু অন্যভাবে আগিয়ে গিয়েছিলাম, তাই বেরিয়ে আসার পথে আপনাদের সামনে যে কত মানুষ সেই মদন মোহন মন্দিরে ঢোকার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেটাকে একমাত্র দেখুন কি পরিমাণে মানুষ, এবং প্রায় দীর্ঘ লাইন, মানে শেষ হয় না। সেই মেলার দিকে যাবো বলে হাঁটছি, দেখুন মনে হচ্ছে না আর শেষ হচ্ছে, চলে যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে আছে সেই মদন মন্দিরে ঢুকবে বলে। বিশাল লাইন, এবং তার সাথে পুলিশ প্রশাসন, মানুষরাও সহযোগিতা করছে, শান্তভাবে দাঁড়িয়ে আছে। এটা একটা সবচেয়ে বড়, যদি সবাই সহযোগিতা করতো তাহলে হুড়মুড়িয়া ব্যাপার একটা থাকতোই আর কি। যাই হোক, সেই দিকটা সবাই সহযোগিতা করছে, আপনাদের সামনে সেই দৃশ্যটাই তুলে ধরছি। এবং কোচবিহার রাসমেলা মানেই একটা আবেগ, উত্তরের আবেগ, এবং যেহেতু কোচবিহার রাজবাড়ির অর্থাৎ মদন মোহন মন্দিরের একটা উপলক্ষে রাসমেলা, তাই অসংখ্য অগন্তি মানুষ আজকে এসছে। মানে দেখি আমি অবাক হচ্ছি যে এত মানুষ, আমার তো অতবার যাওয়া হয় না, কিন্তু আগে গেছি তখন কিন্তু দিনের বেলা অত ছিল না, কিন্তু এইবার যে গেছি সেটা কিন্তু ভয়ঙ্কর জনক না, ভাবাই যায় না যে এত মানুষ আসতে পারে। যাই হোক, আপনাদের সামনে মেলার কিছু অংশ তুলে ধরলাম, সবটাই হয়তো হলো না, কিন্তু যেটুকু তুলে ধরেছি সেটুকু দেখবেন, উপভোগ করুন। দোকানগুলোতে বেশি যাইনি, সামান্য কিছু দোকানে গেছি, শুধু মানুষের যে উপস্থিতি সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কল্পনা করা যায় না যে রাজবাড়ির রাসমেলা যে এত পরিমাণে মানুষ ভিড় হয়। এখানে বাচ্চারা সেই খেলা